স্বস্তি পেলেন বেনি প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা বেনি প্রসাদ বর্মার বিরুদ্ধে বারবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠলেও আদালতের বদান্যতায় সেভাবে বিপাকে পড়তে হলো না তাঁকে। সম্প্রতি নরেন্দ্র মোদীকে আরএসএসের সবচেয়ে বড় গুন্ডা বলায় সাদুল্লানগর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ বেনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দিল মহামান্য আদালত। মোদী এবং কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বারাণসীর কবির মঠের প্রধান সন্ত বিবেক দাস আচার্যা। তিনি বলেছেন, বারাণসীতে এসে ওই দুই রাজনৈতিক নেতা গঙ্গা নিয়ে নানান কথা বললেও কবিরের জন্মভিটে থেকে চুরি যাওয়া ৬০০ বছরের পুরনো প্রাচীন চন্দনের মালা পুনরুদ্ধারের ব্যাপারে একটি বাক্য খরচ করেননি। ২০১৩ ডিসেম্বরে মালাটি চুরি যায় কবির চৌরা মঠের সংগ্রহশালা থেকে। আইসিসির বৈঠকে ভারতীয় ক্রিকেটের হয়ে এন শ্রীনিবাসনের প্রতিনিধিত্ব আটকাতে এবার উঠে পড়ে লাগলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য ভার্মা। ইতিমধ্যেই এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তিনি। এবার সরাসরি শ্রীনিবাসনকে আটকাতে আইসিসিকেই চিঠি লিখলেন আদিত্য। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট অ্যালান হাইজ্যাককে উদ্দেশ্য করেই ওই চিঠিটি লিখেছেন তিনি। মোট ৬৭৫টি দিন কাটিয়ে বিশ্বের সুদীর্ঘ হানিমুন সারলেন এক মার্কিন দম্পতি। অ্যানি এবং মাইক ওয়ার্ড নামের ওই দম্পতি বিয়ের পরেই কর্মজগৎ থেকে দীর্ঘকালীন বিরতি নিয়ে বেরিয়ে পড়েছিলেন হানিমুন ট্রাভেলে। গত প্রায় ২ বছর সময়ের ওই ভ্রমণে তারা ঘুরে বেরিয়েছেন ৬টি মহাদেশের মোট ৩৩টি দেশ। অত্যন্ত সুমধুর ওই দীর্ঘতম মধুচন্দ্রিমা কাটিয়ে এসে মার্কিন ওই দম্পতি তাদের মিষ্টি এবং উত্তেজক অভিজ্ঞতা শেয়ার করতে একটি বিশেষ ওয়েবসাইটও খুলেছেন। এমনকি সমস্ত নবদম্পতির মধুচন্দ্রিমা সংক্রান্ত বিভিন্ন পরামর্শও দিচ্ছেন তাঁরা। বিদেশে সম্মানিত হলেন বলিউডের দুই অভিনেতা অমিতাভ বচ্চন এবং ফারহান আখতার। মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ভাগ মিল্খা ভাগ ছবির জন্য ফারহান আখতার সম্মানিত হলেন সেরা অভিনেতার সম্মানে। অন্যদিকে অস্ট্রেলিয়া সরকারের তত্ত্বাবধানে বিগ বিকে স্ক্রিন আইকন সম্মানে সম্মানিত করা হয়। অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলিউডের দুই অভিনেতাই। অমর চিত্রকথা এবার হতে চলেছে ডিজিটাল। এই প্রজন্মের ছেলে মেয়েদের একসময়ের অত্যন্ত জনপ্রিয় এই গল্পগাথায় আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ নিয়েছে দেশের কয়েকটি প্রকাশনা সংস্থা। এবার থেকে আকবর, চাণক্য, অশোক সহ ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে রচিত অমর চিত্রকথা পাওয়া যাবে স্মার্টফোনেও।